এই জায়গাটায় এখন যেতে চাই একটু যে তোমার নিজের এন্টারপ্রেনার যে লাইফ, সেই লাইফের একটু ভিতরে। সেটা হচ্ছে যে একটা এন্টারপ্রেনারের তো আসলে অনেক কিছু সামলাইতে হইতেছে। তো সে এভরিডে কিভাবে ফোকাস থাকে, কিভাবে সে তার প্রোডাক্টিভিটি মেইনটেইন করে, বা মাঝে, মাঝে যখন তার বিভিন্ন ঝড়-ঝাপটা আসে, আবার সে কিভাবে কামব্যাক করে, তার এভরিডে রুটিনটা কেমন? এই জায়গাটাতে যদি তুমি একটু আমাদেরকে বলো। রুটিন সম্পর্কে আপনিও কম জানেন না। কারণ আমি আপনার সাথেও মনে একটা ক্লাস জয়েন করেছি আরবি হ্যাঁ, শিক্ষার। হ্যাঁ, হ্যাঁ। তো বাদ ফজর। তো আ আমি খুব আর্লি স্লিপার। মানে রাত ১০ টার পরে আমাকে ফোন দিয়ে মনে হয় আপনি পাবেন না আমাকে। এবং অনেক সকালে ফোন দিয়ে আপনি আমাকে পাবেন। খুব সকালে উঠি এবং খুব আর্লি ঘুমিয়ে যাই। সকালবেলার একটা বড় অংশ থাকে হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট। আ এই জায়গাটা কখনো আমি মিস করতে চাই না। প্রতিদিনই ১ থেকে ২ ঘন্টার সময় আমি আমার নিজের পিছনে ব্যয় করি। সেটা স্বাস্থ্যগত দিক থেকেই হোক আর আ আ শেখার দিক থেকেই হোক। আমি প্রচুর লেখাপড়া করি। আ প্রতিদিন সকালবেলাই হচ্ছে গিয়ে আপনার একটা লেখাপড়ার সেশন থাকে। তারপরে অফিস শুরু হয়। সারাদিন অফিস শেষ হয়। তারপর হচ্ছে বাসায় যাই, একটু সময় দিই। তারপর আবার ঘুমায়ে পড়ি। পরের দিন স্টার্ট। তো আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি বলি তাহলে আমি লিটল বিট ব্যালেন্সড। একটু ডেফিনিটলি আপনার একজন এন্টারপ্রেনিউর এর জন্য বাসায় সময় দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। অনেক ধরনের আপনার ব্যস্ততা থাকে চারদিকে। তবে আ আমি বাইরের জায়গাটাকে মাঝে, মাঝে একটু ইগনোরই করি। কারণ মনে হয়েছে যে বাইরের কাজের কোনো শেষ নাই। মানে আপনি যতই সময় দিবেন, এটার কখনো কোনো শেষ হবে না। এটা একটা আনলিমিটেড প্রসিজার। তো সব জায়গায় সময় দেওয়াটা একটু ব্যালেন্স করাটা খুব জরুরি। অনেক জায়গাতেই হচ্ছে সময় দিই না ইচ্ছা করে। একটু অন্যের জায়গায় চাপাই দিই যে হচ্ছে যে আপনার অন্য কেউ যাতে এই কাজটা একটু পারফর্ম করে। আমি চেষ্টা করি নিজের জন্য একটা বড় সময় বের করে নিয়ে আসার জন্য। আর কোম্পানির কাজের ক্ষেত্রেও যদি বলি, আমি সরাসরি কাজ কম করতে পছন্দ করি। মানুষকে দিয়ে কাজ করাতে খুব পছন্দ করি। তো একটা বড় সময় আমি ফ্রি থাকতে চেষ্টা করি। আজকে আমি এখানে এসেছি প্রায় ২-২.৫ ঘন্টা ৩ ঘন্টা সময় ব্যয় করব। সো নোবডি উড ডিস্টার্ব মি। সো হুম। এত বড় আ প্রতিষ্ঠান চলা সত্ত্বেও কেউ আমাকে ডিস্টার্ব করছে না, এটা তো বড় বিষয়, তাই না? হ্যাঁ, অবশ্যই, সো অবশ্যই। যেকোনো সময় হুম, যেকোনো জায়গায় টাইম বের করতে পারতে পারাটা, এই কাজটা করতে হবে। কারণ যখন কোনো ইমার্জেন্সি আসে, তখন এই ইমার্জেন্সি কিন্তু আমাদেরকে সামলাতে হবে। ওই ইমার্জেন্সি কিন্তু অন্য কেউ সামাল দিতে পারবে না। তখন হুম। দেখা যায় যে মূল যে টাইমটা যেটা ফাঁকা ছিল, তখন এই ইমার্জেন্সি সামাল দেওয়ার জন্য ব্যয় হচ্ছে। সো নিজের টাইমটাকে এমনভাবে কখনোই সেটআপ করা উচিত না, যাতে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ব্যস্ত থাকি। সো এমনভাবেই হচ্ছে নিজেকে সেটআপ করতে হবে যাতে আমার কাজটা অন্য কেউ নিয়মিত করতে পারে। হ্যাঁ, যদি কোনো এক্সেপশন আসে তাহলে যাতে আমি এখানে ইনভলভ করে প্রবলেমটা হুম, হুম। সলভ করতে পারি। অ্যান্ড দ্যাটস হাউ আই অপারেট। ওকে। তো সেক্ষেত্রে ধরো এই যে তুমি যেটা বলতেছিলা যে নিজেকে রেডি করার, ওই হুম, জায়গাটাতে আমার একটু ইন্টারেস্ট গ্রো করলো। জি। এই যে তুমি পড়ো, কিভাবে সিলেক্ট করো যে কি তোমার শেখা দরকার? কোথায় তোমার ফোকাস? বা ইভেন ইফ ইউ ওয়ান্ট টু সাজেস্ট ফিউ বুকস এন্টারপ্রেনারদের জন্য তার নিড বুঝে, সেক্ষেত্রে কিছু বলতে পারো? অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট বুক সাজেস্ট করার কোনো উপায় নাই। কারণ অনেক সাজেস্ট পরে আগে তোমারটা বলো। তুমি তুমি কিভাবে চুজ করো যে কি পড়বা? আ পার্টিকুলারলি আ আমি যেভাবে চুজ করি সেটা হচ্ছে একটা বই ভালো লাগলে ১ম একটু পড়ি। হু, হু, ১ম এ পড়ে দেখি যে এটা ভালো লাগছে কিনা। আমি কোনো সাহিত্য পড়ি না। হু, হু। আমি মূলত সেলফ ডেভেলপমেন্ট আ বিজনেস। এবং বিজনেস রিলেটেড, হিস্ট্রি রিলেটেড বই এবং লেকচার শুনতে খুব পছন্দ করি। আরেকটা আমার খুব পছন্দের জায়গা হচ্ছে সাইকোলজি। আমি সাইকোলজির বিষয়ে বিভিন্ন লেকচার কিংবা আ এই ধরনের জায়গাগুলো পড়তে খুব পছন্দ করি। তো ফার্স্ট এ হচ্ছে গিয়ে বইয়ের ১ম ১-২ পৃষ্ঠা কিংবা ৪-৫ পৃষ্ঠা পড়লেই বুঝতে পারি যে লেখার ধরণটা ভালো আছে কিনা। লেখার ধরণ ভালো না থাকলে আমি বই পড়ি না। সেটা যতটাই হুম। ইম্পোর্টেন্ট বই হোক না কেন। আর আমি কখনো একটা বই পড়ে শেষ করতে পারি না। এইজন্য আমি আসলে ৩-৪ টা বই একসাথে পড়ি। তো যেটা যখন ভালো লাগে পড়ে, হুম, পড়ে একটা শেষ হয়ে যায়। তারপরে ওই ৩-৪ টা লিস্টে আরেকটা গিয়ে ঢোকে। সো প্যারালালি আসলে হুম, ঠিক এই মুহূর্তেও আমার প্রায় ৩-৪ টা কোর্স একসাথে চলছে। আচ্ছা। সো আ কোন জিনিসই হচ্ছে গিয়ে আমি ঠিক একটাই পড়বো, কখনো টেস্ট আমার ভালো লাগে না। হুম, ছোটবেলা থেকেই আমি ঠিক এইভাবেই পড়ালেখা করে বড় হয়েছি যে আমি একটা টেবিলে কখনো এক রকমের বই না, আমার হুম, ৩-৪ রকমের বই খোলা থাকতো। তো হুম, যখন যেটা ভালো লাগতো সেটা পড়তাম। হুম, হুম, তো আজকে হয়তো বায়োলজি পড়তে ভালো লাগছে, কালকে বায়োলজি পড়তে ভালো নাও লাগতে পারে। সো এটা ফিজিক্স পড়তে ভালো লাগবে, এটা বাংলা পড়তে ভালো লাগবে। সো যেটা ভালো লাগবে আমি সেটা পড়ি। সো এখন পর্যন্ত সেই অভ্যাসটা বজায় আছে। আরেকটা কাজ আমি করি খুব একটু আ এতে ব্রেইনের উপর প্রেশার কম পড়ে পড়ার জন্য। বেশ কিছু রিডার পাওয়া যায়, অনলাইন রিডার, যারা বইগুলোকে রিড করে দেয়। আমি এই ধরনের কিছু রিডার ব্যবহার করি, এআই রিডার, যারা বইটাকে সুন্দর করে রিড করে দেয়। আমি জাস্ট তাকায় থাকি, সুন্দর করে পড়ে দেয়। আমার চোখের উপর প্রেশার কম পড়ে। এতে হুম, আ সুবিধা হচ্ছে যে আপনার আজকে আমি ০.৫ ঘন্টা পড়বো। এই ০.৫ ঘন্টার সময়টুকুকে খুব সুন্দরভাবে সিলেক্ট করা পসিবল হয়। হুম, আর
কোনো ধরনের এক্সজশন আসে না, খুব সুন্দরভাবে পড়া হয়ে যায়। বাট এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরো তুমি আর্লি ক্যারিয়ারে তোমার যে প্রোডাক্টিভিটি ছিল জি। আর এখন যে প্রোডাক্টিভিটি, ডেফিনেটলি তো ওভার দ্য টাইম তোমার প্রোডাক্টিভিটি এটা বেড়েছে। জি। তো ওখানে আসলে কি কি মানে সিক্রেট আছে বা কি কি তোমার কৌশল তুমি ওভার দ্য টাইম অবলম্বন করেছো যার ফলে তোমার প্রোডাক্টিভিটি বেড়েছে? এই কাজটা আসলে আপনার বলব যে এটা ড্যাশবোর্ড ফরমেশন। মানে পার্টিকুলারলি আপনি অন্য মানুষকে কিভাবে মনিটর করবেন, এই জিনিসটা আপনি যদি নিজে ক্লিয়ার থাকেন, তাহলে তাকে আপনি ক্লিয়ার করতে পারবেন। তো এইজন্য আপনার রিপোর্টিং ফরম্যাটগুলো আপনার মনের মতো হইতে হবে। ফর এক্সাম্পল, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আমাদের কোম্পানির আ HR স্যাটিসফ্যাকশন কিরকম? কিংবা মানুষজন কোন জায়গাতে আ একটু প্রবলেম ফিল করছে। এটা যদি আমি জানতে চাই, তাহলে এটার ফরম্যাট আমাকে তাকে দিতে হবে যে হচ্ছে কি এই ফরম্যাটে আপনি রিপোর্টিং করেন। সো এই দায়িত্বটা যখন আমি অন্য কাউকে বুঝিয়ে দিতে পারবো, তখন সে এই ফরম্যাটের দায়িত্বটা নিয়ে আমাকে আউটকামটা বুঝিয়ে দিতে পারবে। তো এরকম আপনার কাস্টমার আছে, তারপরে আপনার ফিন্যান্সিয়াল রিপোর্ট আছে, ম্যানেজমেন্ট রিপোর্ট আছে। যেই রিপোর্টই বলেন না কেন, যদি আপনার ধারণা কিংবা আমার ধারণা যে ক্লিয়ার থাকে যে আমি সত্যিকার অর্থেই এই রিপোর্টিং থেকে কিংবা এই কাজটা করে কি আউটকাম চাচ্ছি, তাহলে সেটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটেও আনা সম্ভব। সো এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা যখন আমরা কেপিআই যেগুলোকে বলে আর কি, বা মেট্রিক্স। কিংবা হচ্ছে যে আপনার রিপোর্ট, মানে রিপোর্টের ফরম্যাটটা নিজের বোঝাটা খুব জরুরি যে আমি আসলে এই রিপোর্টিংটা কি ফরম্যাটে মানুষের কাছ থেকে চাই। পাই চার্ট আকারে চাই, টেবিউলার ফরম্যাটে চাই, মানে নাকি এটাকে রিটেন ফরম্যাটে চাই, কি ফরম্যাটে আমি চাই? পার্সেন্টেজ আকারে চাই, নাকি সার্ভে এটা আকারে কি চাই? তোমার শুরু থেকেই এই আইডিয়াটা ছিল নাকি তুমি কাজ করতে গিয়ে দিন আবিষ্কার করলা? যখন কাজের পরিমাণ বেড়ে গেছে, তখন দেখলাম যে একা আর কাজ করা সম্ভব না। তখন দেখলাম যে হচ্ছে আচ্ছা। এটাকে অটোমেট করতে হবে। অটোমেট করার প্রসেস হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড মেকিং। যত বেশি আমি ড্যাশবোর্ডে যেতে পারবো, যত তো বেশি তোমার ড্যাশবোর্ডটা কি অনলাইন কোনো কিছু নাকি জাস্ট একটা ফিজিক্যাল কোনো কিভাবে মেইনটেইন করো এটা আ প্র্যাকটিক্যালি? পার্টিকুলারলি আপনার কিছু সফটওয়্যার আমি ব্যবহার করি এটার জন্য। যেমন এখন একটা সফটওয়্যার ব্যবহার করছি, সেটা হচ্ছে Xmind AI। সো এখানে আপনার ও এক্সমাইন্ড তো মেইনলি ওই যে মাইন্ড ম্যাপিং এর জন্য হ্যাঁ, ইউজ করা right. হয়। সো পার্টিকুলারলি সেখান থেকে আমি আমার প্রত্যেকটা কাজকে লিঙ্ক করতে পারি যে আমার প্রায় ২০০ টার মতো কাজ কোথায় কেন লিঙ্কড আপ। সো আ সেটাকে আমি ট্রেস করতে পারি। আর হচ্ছে আ কোন রিপোর্ট কখন আমার দরকার হবে, সেগুলো আমি সেখান থেকে ট্রেস করতে পারি। ওখানে লেখা আছে যে আমার কি লাগবে। এজন্য আমি কিছু ভুলে যাই না। যদি আপনি আমাকে বলেন যে ঠিক আগামী ডিসেম্বরের ১৭ তারিখে ৩টা বাজে তুমি এখানে আমার সাথে থাকবা, লাঞ্চ করবা। সো আমি আসলে ওটা ওখানে লিখে রাখবো। সো কোনো না কোনোভাবে ওটা আমি পেয়ে যাবো। শুধু ক্যালেন্ডারই না, আমার মানে আরো স্পেসিফিক অনেক কিছুই আমি সেখান থেকে পেয়ে যাই। আর যারা টিম লিডার আছেন তাদেরকে আমি আ আ ফরমেট দিয়ে দিই যে এই ফরমেটে আমাকে রিপোর্টিংটা করে দেন। এই বিষয়টা আমাকে রিপোর্টিং করেন। সো সেই জায়গাতে মনিটর করতে অনেক সহজ হয়ে যায়। সো নিজে কাজ করলে যেটা হয় যে সবসময় পারফেক্ট থাকে। কিন্তু সময়টা অনেক বেশি লাগে। কিন্তু যখন আপনি আরেকজনকে দিয়ে কাজ করাবেন, ১ম একটু কষ্ট হবে। বাট ওভার দ্যা টাইম তা না ইটস হলে আ তো বেনিফিশিয়ারি। কোম্পানি তো আর বড় করা যাবে না। এক্সাক্টলি সো। আর নিজের এট লিস্ট 30% টাইম যখন আমি অফিসে থাকি এটা খালি থাকতে হবে। ওকে। যাতে আমি বসে ঘুমাতে পারি এট লিস্ট। গ্রেট।